নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পোনা মাছ দিয়ে একটা মাছের ঝাল রেসিপি বানাচ্ছি। এর জন্য প্রথমেই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছের পোনা ছিল, সাথে কাঁংলা মাছের পোনাও ছিল। মাছগুলোর উপরে প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর পোনা মাছ এইভাবে ঝাল বানালে বেশ ভালো লাগে খেতে। এবার লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি মাছের উপরে। সামান্য লবণও দিয়ে দিচ্ছি। মাছগুলোর লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়া দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি, সামান্য আদা থেতো করে নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর একটা মশলা বানাবো মিক্সির মধ্যে, এর জন্য এখানে নিয়ে নিচ্ছি গোটা ধনে 2 চামচ। এটা ছোটো চামচের 2 চামচ, বড় চামচ হলে 1 চামচ হবে। আর নিচ্ছি 1 চামচ আস্ত জিরে। আর রেসিপিটা আজ আমি গোলমরিচ দিয়ে বানাচ্ছি, এর জন্য 1 চামচ গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে। গোলমরিচের ঝালটা এই পোনা মাছের ঝাল রেসিপির মধ্যে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে বড় চামচের 2 চামচ হবে শস্য, আস্ত শস্য। সব মশলাগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। সাথে কুচিয়ে রাখা আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলাকে প্রথম মিক্সিতে আধভাঙ্গা করে নিয়েছি। এখন কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এই পেস্টের সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করে বানাচ্ছি রেসিপিটা, তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি। লাল লঙ্কার গুঁড়াও দিয়েছি, গোলমরিচ দিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রেসিপিটা সরষের তেলেই ভালো হয়, তাই সরষের তেল দিয়ে বানাচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে হলুদ আর লাল লঙ্কার গুঁড়া, লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো এখন ভেজে নিচ্ছি। মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজলে ভালো লাগবে, যেহেতু এগুলো পোনা মাছ। এই মাছ রেসিপিটা আপনারা ইচ্ছে হলে ছোটো ছোটো পোনা মাছগুলো আস্ত রেখেও বানাতে পারেন। মাছগুলো উঠিয়ে নিলাম। এবার বাকি যে মাছগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ছোটো কাঁংলা মাছটা দিয়ে দিলাম, সাথে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও একটু কড়া করে ভেজে নিচ্ছি। অনেকেই পোনা মাছটা খেতে বেশি পছন্দ করেন না, কিন্তু আমার কাছে মাছ যেহেতু ভালো লাগে, তাই সব ধরনের মাছই আমার কাছে খেতে ভালো লাগে। যে কোনো ছোটো মাছ, কোন বড় মাছ বা কোনো মাগুর মাছ, শিং মাছ, সব মাছই ভালো লাগে। তাই পোনা মাছও আমি বেশ ভালোবাসি খেতে। এভাবে এগুলাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কাঁংলা মাছ তো খুব টেস্টি মাছ, কিন্তু অনেক কাঁটা থাকে, তাই অনেকে এটা খেতে বেশি পছন্দ করেন না, কিন্তু খেতে খুব স্বাদ এই মাছটা। আর এই পোনা মাছের মধ্যে একটা কাঁংলা মাছের পোনাও ছিল। সবগুলা মাছ আমি উঠিয়ে নিলাম। এবার যে মাছ ভাজার তেলটা রয়েছে এর মধ্যে আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি আর দিচ্ছি এখন তেজপাতা।
মেথি আর তেজপাতা দিয়ে ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তেলের মধ্যে মেথির গন্ধটা খুব সুন্দর যাবে। এবার মিক্সিং জারে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই রেসিপির মধ্যে কিন্তু আমি টমেটো দিচ্ছি না, টমেটো ছাড়া মাছের এই ঝালটা বানাচ্ছি। এইভাবে মিক্সিং জারে গোটা মশলাগুলো বেটে বানালে বেশ ভালো লাগে, তখন দেখবেন মাছের ঝালের টেস্টটা অন্যরকম লাগে। মশলাগুলো যেহেতু গোটা ব্যবহার করে থাকি, পাউডার দিই নাই, তাই মশলাগুলোর গন্ধ খুব সুন্দর থাকে। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছু সময় নিয়ে খুব ভালো করে কষাচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। খুব সহজ বানানো, যেহেতু মিক্সিং জারে সব মশলা আগে দিয়ে দিয়েছি, তাই আর আলাদা করে মশলা দিতে হচ্ছে না। শুধু মশলাটা কষাইতে যা সময়, দেখুন তেল ছেড়ে আসছে মশলা থেকে। আরও কিছুক্ষণ কষাতে হবে, একদম শুকনো করে নেব কষাতে কষাতে মশলাটাকে। এর মধ্যে কোনো টক দইও আমি ব্যবহার করছি না, আর টমেটোও দিচ্ছি না। এইভাবে একবার পোনা মাছের ঝাল বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্ট হয়। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন মশলাটা কষাতে কষাতে একদম কড়াই থেকে ছেড়ে আসছে। এইভাবে একদম শুকনো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, এতে করে মিক্সিং জারের মধ্যে যে মশলাটা লেগেছিল সেটাও নষ্ট হবে না। জল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবসময় তো বড় মাছ খেতে ভালো লাগে না, তাই মধ্যে মধ্যে যখন বাজার থেকে পোনা মাছ নিয়ে আসি এইভাবে বানিয়ে নিই পোনা মাছের ঝাল। কখনো বা সবজি দিয়েও বানিয়ে থাকি পোনা মাছ, কিন্তু এইভাবে ঝাল গ্রেভিটা বেশ ভালো লাগে পোনা মাছের। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেব গ্রেভিটা। কিছুক্ষণ ফোটার পর এই দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠছে। যখন এইভাবে ফুটে উঠবে তারপরে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু একটু কড়া করে ভেজেছি, তাই মাছগুলো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, এতে করে মাছের ভিতরে মশলাটা খুব সুন্দর যাবে। এইভাবে সব মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে ভালো করে গ্রেভির মধ্যে একটু মিশিয়ে নিলাম। এবার আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে মশলা যায় আর মাছগুলোও কিছুটা নরম হয়। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে। তৈরি করে নিলাম পোনা মাছের ঝাল রেসিপি। এখন এটা নামিয়ে নেব একটা সার্ভিং বলে। 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝাল একটু বেশি খেতে ইচ্ছে করলে কাঁচা লঙ্কা ডলে নিলেই হয়ে যাবে, তাই 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি উপর থেকে।
এবার একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। খুব টেস্টি হয় রেসিপিটা। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আগামীতেও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।